বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্র ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফেরদৌসী, সহকারী শিক্ষক বাংলা। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে গদ্যের সৃজনশীল প্রশ্ন। আমাদের আজকের গদ্য লখার 21। তোমরা প্রত্যেকে বোর্ড বইয়ের 30 পৃষ্ঠা খুলে সামনে নিয়ে বসো। লখার 21 গল্পটি মূলত ভাষা শহীদদের উদ্দেশ্যে লেখা হয়েছে। লখার 21 গল্পে লখা জন্মবোবা। সে ছোটবেলা থেকেই কথা বলতে পারে না, কিন্তু কথা বলতে না পারলেও ভাষার জন্য ছিল তার অসীম আগ্রহ। তো তোমাদের বইয়ের যে মূল যে সৃজনশীল প্রশ্নটা, তোমরা সেই সৃজনশীল প্রশ্নটা বের করে সামনে নিয়ে বসো। তোমরা বোর্ড বইয়ের 13 পৃষ্ঠা খুলে সামনে নিয়ে বসো। তো 13 পৃষ্ঠার মধ্যে যে সৃজনশীল প্রশ্নটা আছে, সেই সৃজনশীল প্রশ্নটা একটু খেয়াল করো। এখানে প্রথমেই আছে, ইশতিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না। অর্থাৎ এখানে ইশতিয়াকের কথা বলা হয়েছে। সে বৃত্তি নিয়ে জাপানে চলে আসছে লেখাপড়া করার জন্য, সেই কারণে সে শহীদ দিবস উদযাপন করতে পারবে না। অথচ প্রতি বছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করত, বক্তৃতা, আবৃত্তি, আলোচনা শুনত। সে কথা মনে করে তার চোখ জলে ভরে আসে। মনে মনে কিছু করার জন্য ইচ্ছা পোষণ করে। এতঃপর ইশতিয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে। তো আমরা সবাই জানি যে সৃজনশীল প্রশ্নের শুরুতে একটি উদ্দীপক বা দৃশ্যকল্প থাকে। সেই উদ্দীপক এবং দৃশ্যকল্পের আগগুলোকে তোমাদের প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা প্রশ্ন লিখতে হয়। তো এখানে প্রথম প্রশ্ন আসছে, লখা রাতে কোথায় ঘুমায়? জ্ঞানমূলক প্রশ্ন। খ নাম্বার আসছে অনুধাবন, জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে উঠে লখার কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? গ নাম্বার প্রশ্ন আসছে প্রয়োগমূলক, লখা ও ইশতিয়াক অর্থাৎ উদ্দীপকে যার নাম আছে ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে, ব্যাখ্যা করো। ঘ নাম্বার আসছে উচ্চতর দক্ষতা, ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা, লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন, বিশ্লেষণ করো। তো আমরা প্রথম ক নাম্বার প্রশ্ন জ্ঞানমূলককে চলে যাব, যেটা তোমাদের সরাসরি বই থেকে থাকে। লখা রাতে কোথায় ঘুমায়? তো আমরা সবাই জানি লখা রাতে ফুটপাতের কঠিন শানে ঘুমায়। কঠিন শান বলতে এখানে পাথরকে বোঝানো হয়েছে। খ নাম্বার আসছে অনুধাবনমূলক প্রশ্ন, জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে উঠে লখার কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? তো খ নাম্বার প্রশ্নে প্রথম আমাদের কি জ্ঞানমূলক লিখতে হবে। তো খ নম্বর প্রশ্নে আসতেছে, আলোচ্য উক্তি দ্বারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে পেরেছে লখার এই গর্বের অনুভূতিকে বোঝাতে পেরেছে। কারণ লখা ছিল জন্মবোবা, কিন্তু ভাষার প্রতি তার ছিল প্রবল আগ্রহ। সেই আগ্রহ থেকে সে 21শে ফেব্রুয়ারির দিন সকালবেলা ঘুম থেকে উঠে টকটকে লাল ফুল সংগ্রহ করে। লখা জন্মবোবা, কোনোদিন লখা মাতৃভাষা উচ্চারণ করতে পারেনি, তবুও মাতৃভাষার দাবি আদায় করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি লখার ভালোবাসার কি কোনো কমতি ছিল না। মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ফুল সংগ্রহ করতে গিয়ে সমস্ত প্রতিবন্ধকতাকে অতিক্রম করে সে ফুল সংগ্রহ করেছে। তাই কি লখার বুক গর্বে ফুলে উঠে এবং সে বলে কি জিতে গেছি আমি, এই কথাটি। গ নম্বর প্রশ্ন আসছে প্রয়োগমূলক প্রশ্ন, যেটা কিনা প্রশ্নটা তৈরি করার সময় তোমাদেরকে উদ্দীপকের সাহায্য নিতে হবে। এখানে প্রশ্নটা আছে, লখা ও ইশতিয়াক দুজনের কাছেই শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে, ব্যাখ্যা করো। তো আমরা প্রথমে এটার জ্ঞানমূলকটা দেখব। লখা শহীদ দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে, আর ইশতিয়াক শহীদ দিবসের ইতিহাস সে জাপানে গেছে, সেখানে তার সহপাঠীদের কাছে তুলে ধরতে চায়। তাদের চেতনা এক হলেও তাদের প্রকাশভঙ্গিটা কি ছিল ভিন্ন রকম। লখা জন্মবোবা হলেও ভাষার জন্য আবেগ
প্রবল ছিল তার। সে শহীদদের প্রতি শ্রদ্ধা ও মাতৃভাষার প্রতি ভালোবাসা অনুভব করে। তাই শীতের ভোরে খালি গায়ে শিশির ভেজা কাটা ভর্তি বাবলা ফুল সংগ্রহ বা কাটা ভর্তি গাছ থেকে ফুল সংগ্রহ করে কি শহীদ মিনারে সে অর্পণ করে। সে তার নিজের মতো করে চেতনা ধারণ করে। আর উপরে উদ্দীপকে আমরা পেয়েছি ইশতিয়াক বর্তমানে জাপানে অবস্থান করছে। সে বাংলাদেশে থাকলেও প্রভাত ফেরিতে কি অংশগ্রহণ নিত। যেহেতু সে বিদেশে অবস্থান করেছে তাই সরাসরি সে শহীদ মিনারে যেতে পারছে না। তাই সে তার ওই জাপানে থাকা সহপাঠীদের কাছে বাংলাদেশের স্মৃতি তুলে ধরার জন্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস তুলে ধরতে চায়। কাজে প্রতীয়মান হয় যে লখা ও ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এলেও তাদের চিন্তাধারা ধ্যান ধারণা ছিল একই রকম। ঘ নম্বর প্রশ্ন আসছে উচ্চতর দক্ষতা। ঘ নম্বর প্রশ্ন আমরা পাই ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা, লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন। বিশ্লেষণ করো। তাহলে ঘ নম্বর প্রশ্নটা আমরা এখানে কি পাই? জাপানে ইশতিয়াকের শহীদ দিবসের আকাঙ্ক্ষা ও লখার 21শে গল্পে শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা দুটার প্রতিফলন কি একই। আবু বকর সিদ্দিক রচিত লখার 21শে গল্পে লখা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে শহীদ মিনারে ফুল দেওয়ার কি পরিকল্পনা করে। এই ফুল সংগ্রহ করতে তাকে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। ফিনফিনে ঠান্ডা ও কুয়াশায় তার খুব খুব করে কাশি আসে। খ্যাকশিয়াল আর ধেরে গাছের ঝাঁকড়া তাকে ভয় দেখায়। অর্থাৎ সে যখন সকালে ফুল সংগ্রহ করতে যায় তখন কি চারপাশে খ্যাকশিয়াল ডাকছিল। বাবলা কাটা পায়ে ফুটলে লখা কেঁদে উঠে। এত সব প্রতিবন্ধকতা অতিক্রম করেও সে কিন্তু কি ফুল নিয়ে শহীদ মিনারে যায়। আবার অন্যদিকে জাপানে থাকার কারণে ইশতিয়াক সরাসরি শহীদ মিনারে ফুল দিতে পারবে না। দেশে থাকাকালীন প্রতি বছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করত। আজ সে কথা মনে করে তার চোখ কি জল ভরে আসে। তবুও সে নিরাশ হয়নি। সে বিদেশে বসে থেকেও তার বন্ধু বান্ধব বা সহপাঠীদের সাথে বাংলাদেশের শহীদ মিনার 21শে ফেব্রুয়ারির কথা আলোচনা করে। সুতরাং ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর আবেগ লখা অনেক কাটার আঘাত সয়ে ফুল সংগ্রহ করে শহীদ মিনারে ছুটে যায়। তার এমন ইচ্ছার প্রতিফলন ইশতিয়াকের চিন্তাতেও লক্ষণীয়। সে জাপানে থেকেও দিনটিকে খুব অনুভব করে। সহপাঠীদের ভাষা সংগ্রামের ইতিহাস শুনিয়ে দিনটি উদযাপন করতে চায়। উদযাপন আলাদা হলেও তাদের চেতনা ধ্যান ধারণা চিন্তা ভাবনা ছিল একই রকম। তাই ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা ও লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা দুজনের প্রতিফলন কি একই রূপ বিশ্লেষণ পায়। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনাতে তোমরা এই অধ্যায়ের অর্থাৎ বই পৃষ্ঠা 13 যে সৃজনশীল প্রশ্নটা আছে তা ভালোভাবে বুঝতে পেরেছ। তো তোমাদের জন্য আমার আগামী সপ্তাহের বাড়ির কাজ লখার 21শে গল্পের সৃজনশীল প্রশ্ন 1-এর খ এবং গ অর্থাৎ অনুধাবন ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এই দুইটা প্রশ্ন তোমরা ভালোভাবে শিখে অবশ্যই আগামী শনিবার দিন স্কুল ক্যাম্পাসে জমা দিবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অনলাইনের প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো সেই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।